হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যানার প্রতিদিনের রান্না চ্যানেল থেকে আমি হ্যানা বলছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দোয়া করি আপনারা যেমন ভালো থাকেন। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি করব, লইট্টা মাছের শুটকি। তো আমার এই শুটকিটা অনেক পছন্দ এবং ভালো লাগে খেতে। আমার খুব স্বাদ তৃপ্তি ভরে আমি খাই। তো প্রথমে আমি শুটকিটা টেলে নিয়েছি, তারপর এই নামিয়ে আমি কড়াইতে তেল এবং পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো মতন ভেজে নিচ্ছি, সাথে গোটা গোটা রসুন দিয়েছি। আমার রসুনটা গোটা থাকলে আমার ভালো লাগে। তো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ। তো ঢাকনা উঠিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেমন পেঁয়াজটা পুড়ে না যায়। পুড়ে গেলে একটু তিতো ভাব আসে। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি মশলা দেব। হলুদ দিয়ে দিলাম, একটু ঝাল, যেহেতু শুটকি করব একটু ঝাল ঝাল করব, আমি আবার একটু ঝাল পছন্দ করি। তো আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম। তো এখানে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো হালকা ভাজা হচ্ছে, কষে নেব একটু পানি দিয়ে। তো হালকা পানি দিয়ে দিলাম, একটু পেঁয়াজটা রঞ্জে আসার জন্য, সিদ্ধ হবে। তো এই ফাঁকে আমি একটু ঢাকা দিয়ে দেব, যেমন পেঁয়াজটা আরেকটু সিদ্ধ হয়। তো ঢাকা খুলে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেমন পুড়ে না যায়। যেহেতু আমি অল্প তাপে দিয়ে দিয়েছি, তো এর ওপর আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। শুটকিটি সিদ্ধ হওয়ার জন্য একটু আগেই দিয়ে দিয়েছি, যেমন নেড়েচেড়ে শুটকিগুলো সিদ্ধ হবে। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আমি বেশি, আমার রেসিপিতে বেশি তেলযুক্ত খাবার থাকে না, অল্প পরিমাণে তেল দিয়ে আমি রান্না করি। তো এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, যেমন একটু কাঁচামরিচের ঝালটা আসে। পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো পরে হয়ে গেছে, ধনেপাতা ছিটিয়ে দিলাম। তো আমার খাবারটা প্রস্তুত হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখন নামিয়ে নেব। নামিয়ে আমি একটু ঢেলে নেব বাটিতে। এই যে আমার খাবারটা পরিপূর্ণ প্রস্তুত হয়ে গেছে। তো আমার খাবারটা কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।